মেরা জানের যুবকেরা, আম্মা জানা খালিমা খালিমা, আম্মা জানা খালিমা খালিমা আমার রাসূলকে সঙ্গে নিয়ে এবারে কাপড়ের ভিতরে লুকিয়ে নিয়ে উটটাকে ছুটিয়ে দিলেন। ছুটে 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 অনেকটা রাস্তা যেই না চলে গেল, বহু রাস্তা যেতে আছে, যেতে 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 অনেক রাস্তা চলে গেল। আম্মা জানা খালিমা বললেন, স্বামী গো, ওই সামনে যে বৃহতাকার বটগাছটা দেখছেন, ওইটা হলো সেই মুসাফিরখানা, ওইখানটাই সেই বুড়াটা বসে আছে গো স্বামী। হালিমার স্বামী বললেন, হালিমারি উটের লাগামটা এমন ভাবে ইশারা করো যাতে উটনিটা দ্রুত ছুটতে থাকে। এ মেয়ে জানেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও মা বোনেরা, গভীর ভাবে মনোযোগ। আম্মা জানা খালিমা খালিমা নিজের উটনিটাকে দ্রুত ছুটিয়ে দিলেন। ছুটে 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 উটনিটা দ্রুত ছুটতে আছে, ছুটে 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 গিয়ে আরো ইশারা করে, আরো দ্রুত ছুটতে থাকে। ছুটে ছুটে গিয়ে ওই মুসাফির খানার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাফির খানার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। বিপদ বেড়েছে না কমেছে? তো বিপদ বেড়ে গেলে সুবহানাল্লাহ হবে? বিপদ বাড়লো তো। যেখানে কিসের ভয় কি হয়? যেখানে বাঘের ভয় সেখানে রাত রাত ভয়। উটটা গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আশঙ্কা দাঁড়াতে বলেছিল কি? ওর কাজ হলো দ্রুত ছুটবে, দাঁড়ালো কেন? উটটা দাঁড়িয়ে পড়েছে আর আম্মা জান হালিমা কিতাব লিখছে, থরথর করে কাঁপছে। আমার দিকে তাকান, থরথর করে কাঁপছে। আমার রাসূলকে লুকাচ্ছে, আমার রাসূলকে লুকাচ্ছে। ভিতর থেকে কাবার মালিকের কাছে বলছে, মালিক, এই বাচ্চাটাকে নিশ্চয়ই এই লোকটা নিয়ে এলেন। ও কাবার মালিক, একমাত্র আপনি বাঁচাতে পারেন। বুড়া তো অনেক বছর বয়স হয়ে গেছে, 200 ঊর্ধ্বে বয়স। একটা বড় লাঠি নিয়ে টুকটুক করে হালিমার উটের দিকে আসছে। হালিমা আরো কাঁপছে। উটের দিকে এসে জিজ্ঞাসা করছে, মনোযোগ দিচ্ছেন? জিজ্ঞাসা করছে, আপনি কি হালিমা? বিপদ বাড়লো না কমলো? কথা বলেন। একবার কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে পারছেন? বিপদ বাড়লো না কমলো? উনি ভাবছে, তাই তো, এই বুড়াটাকে আমি কখনো দেখি নাই, সে আমাকে কখনো দেখে না, হঠাৎ আমার কাছে এসে বলছে তুমি হালিমা। চমকে চুপচাপ আছে, কিছু বলেন কেন? ভিনদেশি কিছু বলা যাবে না, চুপচাপ। আবার এসে জিজ্ঞেস, ও মা, মা গো, তুমি কি হালিমা? মা চুপচাপ, কিচ্ছু বলে না, চুপচাপ। আবার বলছে, মা বলো না মা, তুমি কি হালিমা? হালিমা মনে মনে করছে, লোকটা যদি খারাপ হয় তাহলে তো আমার কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নেবে। আমি তো ভিনদেশী আর ও তো স্বদেশী। তা আমাকে এত মৃদু কণ্ঠে, অমিয় কণ্ঠে, ভালোবাসার মেজাজ নিয়ে কেন জিজ্ঞাসা করছে? মনে হয় লোকটা ভালো। হালিমা মনে হয় লোকটা ভালো। তবুও বোঝা যায় না কার মনে কি আছে। আচ্ছা, আপনি আমাকে হালিমা কেন বলছেন? কেন হালিমা বলছেন আপনি আমাকে বারবার? আপনি কখনো আমায় দেখেছেন না আমি আপনাকে কখনো দেখেছি? আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি? আমার বাড়ি কোথায় আর আপনার বাড়ি কোথায়? বুড়াটা তখনও বলছে, ও মা রে, তুমি একবার বলো না মা, তুমি কি হালিমা? আরে আপনি কেন হালিমা বলছেন সেইটা আগে আপনি একবার শোনান, তারপর আমি বলবো আমি কে। কথা বোঝা গেল? খুব মনোযোগ দিবেন।
মেয়েরা জানেরা যুবকেরা আম্মা জানা খালিমা খালিমা এবারে বলতে লাগলেন আপনি আগে বলুন, আপনি আগে বলুন, আপনি আমাকে কেন খালিমা বলছেন? ওই সময় বুড়াটা বলতে লেগেছি, ও মা মারি, ও মা তুমি জানো না মা, এখান থেকে আমার বয়স যখন 22 থেকে 23 24 বছর আমি টনটনে যুবক ছিলাম মা, আমি তাওরাত শরীফ পড়তেছিলাম মা। ওই তাওরাতের ভিতরে লেখা আছে আখিরি জামানার নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমিনা, দাদু আব্দুল মুত্তালিব হবে, মক্কাতে তার জন্ম হবে, হেরেম শরীফের কাছাকাছি তার চাঁদের মতো চেহারা হবে, মাথার চুলগুলো কালো কুচকানো হবে। ও মারে তুমি কে মা আমি জানি না, তবে মা তুমি শুনে নাও তার পূর্ণিমার চন্দ্রের মতো চেহারা হবে, মাথার চুলগুলো কালো কুচকানো হবে মা। ও মা সে হিজরত করবে মক্কা থেকে মদিনাতে। ও মারে তার পিঠে মোহরে নবুয়াতের চিহ্ন হবে, তার চেহারা দেখলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস দেখা হবে। ও মারে আমি এমনি করে যেই না পড়লাম, আমি রাতের বেলা কাঁদতে আছি কাঁদতে আছি কাঁদতে আছি, একদিন কাঁদি, দুদিন কাঁদি, এক সপ্তাহ দু সপ্তাহ কাঁদি, এক মাস দু মাস, এক বছর দু বছর কাঁদতে আছি। এই ব্যক্তিকে কোথা পাবো কোথা পাবো, এই ব্যক্তির সাথে কি দেখা হবে না? রাতের বেলা স্বপ্নেতে আমার কোন একজন স্বপ্ন পুরিয়ে এসে আমাকে বললেন, ও আল্লাহর গোলাম তুমি কি জন্য কাঁদো? আমি সমস্ত ঘটনা বলতেই তিনি আমাকে বললেন, অমুক গ্রামের তমুক জায়গায় প্রিয়তার একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে কি অপেক্ষা করবা, ওইখান দিয়ে আখিরি জামানার নবী যিনি হবে সেই সময় সেই নবীকে এক শ্রেণীর দাইমা ওই রাস্তা দিয়ে নিয়ে যাবে, আর ওইখানে দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হয় অনেকে ফাঁকি দিয়েছে, এই জন্য আওয়াজ একটু কম হয়েছে। স্বপ্ন থেকে বলছে ওই জায়গায় গিয়ে অপেক্ষা করবা, আর এক শ্রেণীর দাইমা আছে আখিরি জামানার নবীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাবে, আর তোমার সাথে দেখা হবে। ওমা সেই 25-30 বছরের যুবক আমি এই বট গাছের নিচে বসা, যে দাইমা গুলো যায় তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করি, ও মা একবার এদিকে আসো মা, তোমার কোলে কি বাচ্চা আছে মা? ছেলে বাচ্চা? বলে হ্যাঁ। কই দেখি। না না না, যাও। সুবহানাল্লাহ বলবেন। প্রথমে বলিছে আলোচনা শোনার নাই বোঝার, একবার আমার দিকে তাকান। বুড়াটা ছেলেটা ঠিক দেখছে, আমার দিকে তাকান একবার, কিতাব জানা বলছে। বাচ্চা বলছে মা তোমার কোলে কি বাচ্চা? ছেলে বাচ্চা? কই দেখি একবার। না 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 না, এটা না, যাও। মনে হলো যেন কত আগে থেকে চেনে, কতবার দেখেছে, ঠিক কি না? আরে আপনাকে যদি আজকে দেখি কালকে মিনাখা বাজারে দেখলে ভুলে যাবে এই লোকটা তো নাকি? কথা বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাইছি? আলোচনা শুধু শোনার নাই গো বাবা, বুঝার। আর এটা হলো সেই মাহফিল, শুধু দেখে বলছি এটা না মা। কি কিতাবে কি পড়া পড়েছে, কি নিদর্শন পড়ে, এটা না। যাও যাও। ও মা এদিকে আসো, তোমার কোলে কি বাচ্চা? মেয়ে বাচ্চা? না না, যাও। তোমার কোলে ছেলে বাচ্চা? এদিকে আসো। এটা না, যাও। ও মা মা মারে তুমি কে মা আমি জানি না, আমি এইরকম করে ডাকতে থাকি, ছেলে বাচ্চাগুলো দেখি, মেয়ে বাচ্চাগুলো দেখি না, যেই চেহারার সাথে না মেলে আমি তাকে ছেড়ে দিই মা। কত দাইমা চলে গেল, শত শত দাইমা চলে গেল, হাজার হাজার দাইমা চলে গেল, সেই বাচ্চা খুঁজে পেলাম না। আমি বুড়া হয়ে গেছি। ও মা মারে আমি আর উঠতে পারি না ভালো করে। এমনি করে মেয়েদেরকে ডেকে এমন করে জিজ্ঞাসা করা, এটাও খারাপ লাগে। রাতের বেলা আবার কাঁদতেছিলাম, সেই স্বপ্ন পুরি আবার স্বপ্নে এলো। আমাকে বলল আল্লাহর গোলাম তুমি আবার কেন কাঁদো? ওই সময় আমি বললাম আমি বুড়া হয়ে গেছি, সেই বাচ্চাটাকে আজও পেলাম না। তবে আপনি যদি আমাকে বলতেন যে দুধমা বাচ্চাটাকে নিয়ে যাবে, ওই বাচ্চার নামটা যদি, ওই দুধমার নামটা যদি একবার বলে দিতেন আমার বড় সুবিধা হতো। উনি বলে দিলেন বাবাজি ওই দুধমাটার নাম হবে হালিমাতুস সাদিয়া। ও মা মারে
এবারে যত বাচ্চা যায় দুধ মাকে নিয়ে আমি জিজ্ঞাসা করতে থাকি তোমার নাম কি হালিমা? বলে না না না। তবে চলে যাও, তুমি কি হালিমা? বলে না না। চলে যাও, তুমি কি হালিমা? বলে না না। চলে যাও। কত দাইমা চলে গেল, শত শত দাইমা চলে গেল, কেউ বললো না আমি হালিমা। ও মা, মা রে, তোমাকে বলছি মা, তুমি যদি হালিমা খাও, তোমার কলিজার ভিতরে যে বাচ্চাটা লুকানো রয়েছে মা, ওই বাচ্চাটা অন্য কোন বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো হাজা সাইয়্যিদুল মুরসালিন। জোরে হবে না? ওরে ভাই জোরে বলেন, আরো জোরে। না দেখবে, তুমি যদি হালিমা হও, তোমার কলিজার ভিতরে যে বাচ্চাটা লুকানো আছে ওটা মুরসালিন, ওটা সাইয়্যিদুল মুরসালিন, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা বিশ্বাস যদি না হয় কোলের ভিতরে একবার পিঠে দেখো, মোহরে নবুয়তের চিহ্ন আছে। হালিমাতুস সাদিয়া অবাক, আমার কোলে বাচ্চা, পুরাটা কেমনে বলে দেয়। পিঠটা খুলে দেখছে, আমার রাসূলের পিঠে মোহরে নবুয়তের চিহ্ন আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ। মা 200 বছরের বেশি অপেক্ষা করছে, একটু বাচ্চাটাকে কোলে দেবে মা? মহব্বত বুঝতে পারছে? আজকে সেই নবীর জলসায় মানুষ নেই, ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুজন আসছে, তা 4 জন উঠে পালাচ্ছে। 200 বছর অপেক্ষা করছে আমার রাসূলের জন্য, একবার দেখবে চেহারা। ও মারে, একটা বার দেবে মা? একটু কোলে নেবো মা। আম্মা জান হযরতে হালিমা আমার রাসূলকে যেই না দিলেন, দিবার সঙ্গে সঙ্গে কোলের ভিতরে নিয়ে সোনার নবীকে কোলে নিয়ে একবার ঠোঁটে চুম্মা দেয়, একবার কপালে চুম্মা দেয়, একবার কলিজাতে চুম্মা দেয়। শরীরে এমন একটা জায়গা নাই যেখানে চুম্মা দিতে বাকি আছে, স্বাদ মেটে না, কলিজাতে জড়ায়, এইভাবে চুম্মা দিতে আছে। আর বলতে থাকে, ও মালিক, ও মালিক, এই বাচ্চার কাছে যখন নবুয়ত আসবে তখন আমি হয়তো থাকবো না, এই বাচ্চাকে আমি মেনে নিলাম। ও মালিক, এই বাচ্চার ওসিলা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিতে পারে না, পারে না, কথা বলেন না কেন? মুসা নবীর জামানায়, খুব মনোযোগ দিবেন, মুসা নবীর জামানায় একটা এ গ্রেড অপরাধী, এ গ্রেড অপরাধী, মানুষটাকে এক নামে অপরাধী হিসাবে চেনে। এত অপরাধ করেছে, এত জঘন্য জঘন্য অপরাধ করেছে। সে লোকটা মরে গেছে। ভাই, এলাকার সবচেয়ে জঘন্য লোক মরে গেলে তার জানাজায় কেউ যাবে? তার ভালোভাবে সৎকার হবে, মাটি ফাটি দেবে কেউ? এরকম কিছু লোক আছে তার লাশ ফেলে দেয়। তো যাই হোক, মুসা নবীর জামানায় ঘটে গেছে, এক ব্যক্তি তার কবর দেওয়ার মতো কেউ হয় নাই, কোন রকম পুঁতে দিয়েছে, দাফন কাফন ভালোভাবে হয় না, কোন রকম পুঁতে দিয়েছে। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছে, মনোযোগ দিবেন, আল্লাহর সাথে কথোপকথন। হ্যাঁ নবী মুসা, অমুক গ্রামের তমুক আমার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার যেমনি তেমনি করে কবর দেওয়া হয়েছে, বিষয়টা কি? তাকে যাও আগে উঠাও, উঠিয়ে ভালো করে গোসল দিয়ে দাফন কাফন করে দাও। মুসা নবী বলছে, আল্লাহ আপনি তো সব জানেন। বলে হ্যাঁ, ওই বান্দাটা এগিরেট অপরাধী, গোটা এলাকাবাসী তার সাক্ষ্য রাখে, এই জন্য তাকে এমন করে দাফন দেওয়া হয়েছে। বলে আমি সব জানি, আমি তোমাকে যেটা বলছি সেটা আগে করো। বলছে আল্লাহ আপনি যেটা বলেছেন ওটা করতে গেলে তো এলাকাবাসীর কাছে মার খেতে হবে, ঠিক কিনা? যাকে সবাই অপরাধী জানে আপনি তাকে ভালো বলছেন। আল্লাহ কি কারণে এত ভালো হয়েছে, কি কারণে আপনি তাকে এত ভালো বলছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জিনা জিজ্ঞাসা করলেন, আমার মালিক বললেন, নবী মুসা রে, ওই বান্দাটা জীবন ভর অপরাধ করেছে, জীবন ভর আমাকে আল্লাহ বলে ডাকে না, জীবন ভর অন্যায়ের সাথে জড়িয়ে, কিন্তু একদিন তাওরাত শরীফ পড়তেছিল, ওই তাওরাত পড়তে পড়তে তাওরাতের ভিতরে 4 জায়গায় আহমদ লেখা আছে, আর 4টি জায়গায় আহমদ লেখা দেখে ভক্তি ভরে চুম্মা দিয়েছে। ও নবী মুসা, আমার নবী পাকের নামের উপরে ভক্তি ভরে চুম্মা দিবার কারণে আমি আল্লাহ তাআলা ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে হলো না?
ইমামের উপরে চুম্মা দিয়ে যদি ওই মুসা নবীর এলাকার গুনাহগার বান্দাটা সে যদি ক্ষমা পেয়ে যায়, এই ব্যক্তি যে 200 বছর ধরে আমার নবীকে নিয়ে অপেক্ষা করছি, নবীকে পেয়ে কলিজার ভিতরে জড়িয়ে ধরেছে, এই ব্যক্তিটা কি নাজাত পাবে না? যে নবীর হাতে ঈমান আনে নাই, এই ব্যক্তি যদি নাজাত পেয়ে যায়, বলুন সেই নবীর উম্মত আমি আপনি নাজাত পাবো কিনা? আমি আপনি যদি সেই নবীর উম্মত হই, ওরা নবীর উম্মত না হয়ে ধন্য হয়েছে। কেউ নবীর জন্য অপেক্ষা করে ধন্য, কেউ বা এমনি করে নবীর নামে চুম্মা দিয়ে জান্নাতি হয়েছে। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর কারখানা। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, নবীর মাদ্রাসা, নবীর মাদ্রাসাতে ছোট্ট ছোট্ট সোনার মানিকেরা পড়ে মা বাবাকে ছেড়ে দিয়ে কোরআনের শিক্ষা করার জন্য। যে কোরআন নবীর চরিত্র, সেই কোরআন পড়ার জন্য এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শিখতে লেগেছে। এতিম গরিব অসহায় বাচ্চারা আছে। আজকের মাহফিলে যারা আছেন, নবীর নামে চুম্মা দিয়েছে জান্নাতি হয়। আজকের নবীর মহব্বতে কে আছে এই মাদ্রাসার বোর্ডিং এর জন্য 1 কুইন্টাল চাল দিবেন, আমি একটু তার জন্য দোয়া করব। নবীর মহব্বতে কে 1 কুইন্টাল চাল দিবেন? হাত ভাই উঠবেন না মাহফিল ছেড়ে। আমি চাইলাম আর উঠে যাচ্ছে। কি আসছে? গরিব অসহায় বাচ্চারা পড়ে, মা বাবাকে রেখে বাড়িতে কত ভালো মন্দ আমি আপনি খাই, যেই চাইলাম সেই হয়ে গেল। নবীর মহব্বতে, এটা তো সত্য কথা না মিথ্যা কথা? নবীর মহব্বতে 1 কুইন্টাল চাল দিবার কত কোন নবীর আশেক আছেন? বিশ্ব নবী দিবার মাস চলছে, আমি তার জন্য দোয়া করব। কত দাম হতে পারে 1 কুইন্টাল চাল? 4000 টাকা হবে, নাই 3500 টাকা, তাই তো বাবু? হয় 4000 নাই 3500 টাকা দাম হবে। একটা নবীর গোলাম হবে না নবীর মহব্বতে 1 কুইন্টাল চাল? পয়সা টয়সা চাইছি না, চাল চাইছি। বাচ্চারা খাবে, ওরা কোরআন শিখবে, ওদের বোর্ডিং এ খাওয়ানো হবে। একজন নবীর গোলাম নবীর মহব্বতে হবে না? নবীকে শুধু দেখার জন্য 200 বছর কাটালো, জীবন যৌবন সব কুরবানি দিয়ে। আজকে নবীর গোলাম এখানে কেউ নাই যে ভাইজান ছোট ছোট সোনার মানিকরা পড়ে, ঠিক আছে 1-2 মাসের ভিতরে আমি 1 কুইন্টাল চাল দিব। একটা ভাই হবে না এখানে আজকের মাহফিলে? মা বোনেরা যারা আছেন চতুর্দিকে, আমার ভাইরা যারা দূর থেকে আলোচনা শুনছেন, আমি তাদেরকে বলছি, বড় আশা নিয়ে উঠেছি। আমার ভাই বললেন, ভাই বোর্ডিং এ খুব দূর অবস্থা যাচ্ছে, বোর্ডিং এ মাল সামগ্রীর খুব অভাব আছে, বাচ্চারা খায়, আপনারা দেখভাল করেন। তবু আজকে সেই মাদ্রাসা কেন্দ্রিক বিশ্ব নবী দিবস উদযাপিত হয়েছে। আমি আশা করব নবীর আশেক যারা এখানে এসেছেন, বেশি না দিতে বললাম, কম কম করে হলেও সবাই একটু সহযোগিতা করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি, কারণ এটা রবিউল আউয়াল চলছে। নবীর মহব্বতের আলোচনা তো আমি বেশি কিছু করতে পারলাম না, সময়ের অভাব। কোরআন নিয়ে 2টো কথা বলেছি, কোরআনের প্রমাণ করেছি যারা শুরুতে ছিলেন। কোরআনের কারখানা, সেই জন্য কোরআন নিয়ে 2টো কথা বলে নবী পাক দুনিয়াতে এসেছেন। আসার আগে জগৎবাসীর কাছে কি প্রমাণ আছে 2টো কথা বললাম। একটা ভাই হবে না আজকের মাজমাতে? আমি গুনাহগার অসুস্থ মানুষ, আমি তার জন্য একটু দোয়া করব। ভাইজান আমি 1 কুইন্টাল চাল এতিম গরিব বাচ্চাদের খাওয়ার জন্য আমি দেব। একটা ভাই হবে না? নিয়াত করুন, যাক ইনশাআল্লাহ একজন ভাই হবে, আমার বিশ্বাস। কোন একজন নবীর গোলাম আশা করি হবে। একটু ইনশাআল্লাহ বলুন, সবাই মিলে বলুন ভাই, দিন আদি ইনশাআল্লাহটা বলুন। আচ্ছা 50 কেজি চাল দিবার মতো কে আছে? 1 কুইন্টাল দিতে হবে না? কোন একজন গোলাম রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস রাজি হবে।
50 কেজি চাল দিবার মতো নবীর মহব্বতে, আর কারণ নয়, স্রেফ অল ইন অল রাসূলুল্লাহর মহব্বতে 50 কেজি চাল মানে 25 কেজি 2 বস্তা, সম্মত দাম 840 টাকা করে, 1680 টাকা। আমার মাদ্রাসার জন্য এদিন 10 বস্তা চাল কিনলাম, 840 টাকা করে নিয়েছি। লায়ন ব্র্যান্ড মাদ্রাসা, আমার মাদ্রাসা আছে বসিরহাট টেটরাতে। যাই বাবু, 50 কেজি চাল দিবার মতো কেউ নাই ভাই। এতগুলো মানুষ 50 কেজি চাল দিবার মতো কেউ নাই। নবীর মহব্বতে 50 কেজি দিবার মতো কেউ হলো না। আল্লাহু আকবার। জলসাতে তো এমন হয় না, যাক ছেড়ে দিল। হয়তো 50 কেজি দিবার মতো মানুষ নাই, পরিস্থিতি হয়তো খারাপ যাচ্ছে, এমনটাও হতে পারে। 1 বস্তা করে দেন, 1 বস্তা দেবেন। কি নাম আছে? জনাব মুসলিম মোল্লা। জনাব মুসলিম মোল্লা আমার বাবু, তিনি বলছে বাবু আমি পারবো না 1 কুইন্টাল দিতে, 50 কেজি সামর্থ্য নেই, আমি 25 কেজির একটা বস্তা চাল আমি দেব। আপনারা খুশি নাকি? একটু তাকবীর দেন তো দেখি, ইবলিস পালাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুসলিম মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। জনাব মুসলিম মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। 1 বস্তা চাল বলুন মারহাবা। একটু হাত উঠাবো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইলাহি খাজানাতে গুনামাকা হাত তুলিছি। ও মালিক, মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশ্ব নবী দিবস উদযাপিত মাহফিল, আল্লাহ এই মাহফিলে নবী সম্পর্কে কিছু কথা বলেছি আল্লাহ, কোরআন সম্পর্কে কিছু কথা বলেছি আল্লাহ। ও মালিক, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা, গরিব অসহায় বাচ্চারা, তাদের বোর্ডিং এ খাবার জন্য আপনার নবীর গোলামের কাছে কিছু চাইলাম আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ আপনার একজন গোলাম রাজি হয়েছে 1 বস্তা চাল দিবে। জনাব মুসলিম মোল্লা সাহেব, আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। তার মাই মুরব্বি যারা কবরে, আল্লাহ কবরে আযাব থেকে নাজাত দেন আল্লাহ। ও মালিক, আল্লাহ যারা হায়াতে আছে তাদের হায়াত দারাজ করুন আল্লাহ। আমার বাবা জিরায় রোজগার রিজিকে বরকত দিন। ও মালিক, আমি সবার কাছে 1 বস্তা করে চাল চাইছি আল্লাহ। অনেকে দিতে রাজি নয় আল্লাহ, কিন্তু 1 বস্তা করে চাল তলাবারা খাবে আল্লাহ, দিওয়াতে কারোর অসুবিধা নাই। ও মালিক, সব নফসের ধোঁকায় যারা পড়ে আছে, নফসের ধোঁকা থেকে বাঁচিয়ে সবাইকে কম বেশি নবীর মহব্বতে 1 বস্তা করে চাল দিবার মতো তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কে আছেন ভাই আর 1 বস্তা চাল দিবার মতো? একটু বলুন। আব্বা মা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, তাদের রুহের মাগফিরাত। এ বাবু উঠো, উঠি করো না ভাই, চুপটি করে একটু বসো, উঠো না। দাদু দাদু চলে গেছে, নানা নানি চলে গেছে, আব্বা মা চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের নামটা বলে ভাইজান আমার আব্বা মা চলে গেছে। মাশাআল্লাহ, গোপন দান 1 বস্তা চাল, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি গোপনে 1 বস্তা চাল দিলেন আল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করলেন। মাই মুরব্বি যারা কবরে, কবরে আযাব থেকে নাজাত দেন আল্লাহ পাক, যারা হায়াতে তাইয়্যিবা দেন। ও মালিক, আই রোজগার রিজিকে বরকত দেন আল্লাহ। যারা এখনো দেয় নাই সকলকে কম বেশি তোলাবাদের খাবার জন্য একটু সুযোগ করে দেন আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। আজকের মাহফিলে এমন কোন ভাই নাই, আব্বা চলে গেল, মা চলে গেল,
ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, ঘর বাড়ি সবকিছু রেখে যাবার সময় সাদা ছেঁড়া 3খানা 5খানা কাপড় পড়ে গেছে, কিচ্ছু নিয়ে গেল না। নবী বলে যখন মজলিস কায়েম হয়, ওই মজলিসের শেষে সবের খাজানা নিয়ে ফারিস্তারা তাদের আমল নামায় পৌঁছে দেয়। যাদের আওলাদেরা হাজিরি থাকে, নবী বলে যারা দান করে তাদের সবের খাজানাটাকে নিয়ে তাদের আব্বা মায়ের আমল নামায় পৌঁছে দেয়, তাদের কবরে আযাব থেকে নাজাত হয়ে যায়। আজকের মাহফিলে মা যারা বাপারা সন্তানকে আছেন, আব্বা মায়ের নামে, দাদু দাদির নামে 1 বস্তা 2 বস্তা চাল দিবার মতো কেউ আছে? একটু হাত। 5 কেজি ডাল দিবেন কি 1 বস্তা চাল দিবেন? 3000 টাকা দাম। এখন মনে হয় 2800-2900 টাকা দাম হয়েছে। 1 বস্তা চাল ডাল নিলে 2900 টাকা দাম। কে আছেন বাচ্চাদের জন্য 1 বস্তা ডাল, 1 বস্তা চাল, মানে 1 টিন তেল দিবার মতো? আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা দিলে আল্লাহ দান কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার নামটা কি ভাই? দারুল ফালাহ। দারুল ফালাহ সিদ্দিকিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, একজন 100 টাকা দিলেন। আচ্ছা, দুটো মাদ্রাসা, ছেলে এবং মেয়েদের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এবারে দুটো ছেলে পাগড়ি নেবে, আপনারা খুশি তো? ভাই তোমাদের এলাকা থেকে, আপনাদের এলাকাতে দুটো ছেলে কোরআনের হাফেজ হবে গো। কোরআনের হাফেজ, তারা পাগড়ি নেবে। আল্লাহু আকবার। এই এলাকায় যত রুহু আছে আল্লাহ তাদের উসিলায় তাদের কবরে আযাব থেকে নাজাত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। 2 জন কলিজার টুকরাকে কোরআনের পাখিদেরকে পাগড়ি দিবা হবে। তারা 6666টি আয়াত মুখস্থ করার যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ দিয়েছে। আজকের মাহফিলে কে আছেন কোরআনের রুকু কয়টা গো? এ বাবু, কোরআনের রুকু কয়টা? কথা বলে। এ বাবু, কোরআনের রুকু কয়টা? 540টা রুকু আছে কোরআনে। এ বাবু শুনতে পাচ্ছেন? কোরআনে 540টা রুকু আছে। এই 540টা রুকু বাচ্চাগুলা মুখস্থ করেছে। 540 টাকা দিবার মতো কেউ আছেন? এই 540 রুকুর নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। 540 টাকা দিবার মতো কে আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নামটা লিখে নেন, যাও ভাইয়ের নামটা। 540 টাকা। আর গোপনে 1 বস্তা চাল বললো আবার। গোপনে আর 1 বস্তা চাল। মা বোনেরা আছে নাকি আশেপাশে? ভাই মা বোনেরা আছে? মা বোনেরা অনেকে আছে, মা জননীরা। আপনারা তো মা, দূরের বাচ্চাগুলো সেখানে পড়ছে মা, আপনাদের মনটা কত দরদিপূর্ণ মা। আজকে আপনার বাচ্চা হয়তো দিতে পারেন নাই, অন্যের বাচ্চা কোরআনের হাফেজ হচ্ছে মা, একটু সহযোগিতা করেন মা। আমি নিজে মাদ্রাসা পরিচালক, আমি জানি এতিম অসহায় বাচ্চাগুলোকে নিয়ে আমি যখন পরিচালনা করি, এরকম অনুষ্ঠান আছে, এতিম বাচ্চাগুলো হাও হাও করে কাঁদে। কেন? সবাই আসে, তাদের আব্বা আসে না। তাদেরকে কলিজার বুকের ভিতরে নিয়ে তাদেরকে তাসাল্লি দিই। ও মা গো, অনেক গরিব বাচ্চা আছে মা, তাদের খাওয়ার জন্য আমাদের বাড়ি কুটুম এলে, জামাই এলে হাজার হাজার টাকা আমাদের সংসারে খরচ হয়ে যায়। ও মা, ওরা ভালো খেতে পায় না মা, ওরা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ পাঠ করে মা। কে আছেন মা 1 কেজি তেল দিবার মতো, 5 কেজি তেল দিবার মতো, কি 5 কেজি ডাল দিবার মতো, 1 বস্তা চাল দিবার মতো মা? কমিটির ছেলেরা যাচ্ছে, একটু লিখে পাঠান মা, একটু লিখে পাঠান মা। আমি অনুরোধ করছি, মাহফিলে হয়তো অল্প সংখ্যক মানুষ বসে আছে, কিন্তু আমার বিশ্বাস অদূরে অনেক মানুষ আছে যারা মাইকের আওয়াজ পাচ্ছে, যাদের কর্ণ গহ্বরে আওয়াজ পৌঁছাচ্ছে। মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু চাওয়া হচ্ছে, আপনি একটু পাঠিয়ে। একজন আমার মা
আলহামদুলিল্লাহ একজন আমার মা 100 টাকা পাঠিয়েছেন, আল্লাহ মা যেন নিদান কবুল করে নিয়ে আম্মাজার খাদিজার সঙ্গী করে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই মায়ের কলিজার টুকরাগুলোকে মুকাম্মাল হাফেজে কোরআন বানিয়ে দেন আল্লাহ। আর আমার ভাই যিনি 540 টাকা নগদে দিয়েছেন 540টি কোরআনের রুকুর নিয়ামত নেওয়ার জন্য, আল্লাহ কবুল করুন। আর কোন ভাই আছেন 540টি রুকুর নিয়ামত আল্লাহ আপনার নসিবে দান করবেন? কে আছেন 540 টাকা 2 নম্বরে দিবার মতো? 1 নম্বর হয়েছে, 2 নম্বরে দিবার মতো কেউ আছেন? আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সেক্রেটারি আলহাজ আকমাল আলী মোল্লা সাহেব, হাজী সাহেব, তিনি বলছেন আমি মাদ্রাসার বাচ্চাদের জন্য, আমি তো সেক্রেটারির দায়িত্ব পালন করি, আমি প্রথমে দোয়া করি আল্লাহ এনার হায়াতকে দারাজ করুন, আর কিয়ামতের দিন এই মহান দায়িত্ব পালন করার জন্য নাজাতের রাস্তা বার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 1 কুইন্টাল চাল দেবেন নিয়াত করেছেন, একটু জোরে বললেন না নারায়ে তাকবীর? ও ভাই একটু জোরে হবে না নারায়ে তাকবীর? এ বাচ্চারা জোরে বললেন না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দান কবুল করুন। তার আব্বা মা দাদু দাদির রুহের মাগফিরাতে দোয়া চেয়েছে, একটু হাত উঠাবো। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, মাহি রবিউল আউয়াল চলছে আল্লাহ, ও মালিক এই মাদ্রাসার আঙ্গিনাতে বসে আল্লাহ আপনার গোলামদেরকে নিয়ে গোনামাক্কা 2টা হাত তুলেছি গো, ও দয়াময় মাদ্রাসার যিনি পরিচালক হাজী আকমাল আলী সাহেব, আল্লাহ তিনি মাদ্রাসার বাচ্চাদের প্রতি দেখভাল করেন এবং তিনি সহযোগিতা করে থাকেন। তাছাড়াও তিনি 1 কুইন্টাল চাল দিবেন বলে নিয়ত করেছে। আল্লাহ গো, আল্লাহ তার এই দান আপনি কবুল করলেন। নিয়ত করেছেন তার আব্বা মা দাদু দাদির রুহের মাগফিরাতের জন্য। মালিক নবী বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের সাথে কাজ করলে দোয়া কবুল হয়। আল্লাহ তিনি নিয়ত করেছে দোয়া কবুল করে তার আব্বা জান আম্মা জান দাদু দাদির আমলনামায় সওয়াব পৌঁছে দেন, আর কবরগুলা কাল কবর রাউসাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। ও মালিক মুর্দাদের কবরে আযাব দেবেন না আল্লাহ, আল্লাহ দানের সওয়াবের বরকতে তাদের জীবনের গুনাহ maaf করে দিয়ে কিয়ামতের দিনে সওয়াব নাজাতের ওসিলা করে দেন আল্লাহ। আল্লাহ হাজী সাহেবের হায়াত দারাজ করেন আল্লাহ পাক, তার দ্বারা দিনের কাজ ইজ্জতের সাথে করিয়ে নেন আল্লাহ। আল্লাহ তার সহপাঠী সহযোগী যারা আছে আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ। 1 বস্তা 2 বস্তা করে চাল যারা দিচ্ছে, 500 টাকা 100 টাকা করে যারা দেয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন, প্রত্যেকের আয় রোজগার রিজিকে বরকত দেন। ও মালিক আল্লাহ আপনি তো আপনার বান্দাকে দিবেন, আমার কি দিবার ক্ষমতা আছে আল্লাহ? আল্লাহ আমি গুনাহ মাখা 2টা হাত কোরআনের পাখিদেরকে নিয়ে তুলেছি আল্লাহ আপনি কবুল করেলেন। এখনো পর্যন্ত যারা দেয় নাই আল্লাহ তাদের দিবার তৌফিক দেন, আমিন আমিন সুম্মা। 50 কেজি চাল দিবার মতো কেউ নাই। হয়েছে কি জানেন, সব ইবলিসের ধোঁকা, তো নফসের ধোঁকা। নফস তো প্রত্যেক মানুষের শরীরে থাকে, বলছে দেখ দিস নে, বলছে দেখ দিস নে, পরে একটা বক্তা আছে হুজুর এক্ষুনি লাভবে, 2-10 মিনিট চুপচাপ করে চোখ কান নাক বুজিয়ে থাক, তারপরে যা হয় হবে, তার মধ্যে লেবে যাবে। মনে মনে এরকম হচ্ছে অনেক। ভাই 1 বস্তা চাল কিছু? একটা মানুষের কাছে 1 বস্তা চাল কি কিছু? আজকের যদি দোয়া কবুল হয়ে যায়, আমি তো গুনাহগার, আমি তো কোরআনের পাখিদেরকে নিয়ে বসেছি, আমার দোয়া হয়তো কবুল না হতে পারে, কিন্তু কোরআনের পাখিদের দোয়া মিস হবে না, দাতাদের দোয়া মিস হবে না। আছেন কোন ভাই আর 1 বস্তা চাল দিবেন? 1 বস্তা করেই দেন না, 50 কেজি দিতে হবে না, 1 বস্তা করে দেন। একটু বলেন, দূরে যারা আছেন মা বোনেদের তরফ থেকে একটু নাম লিখান, একটু বলেন। 5 কেজি ডাল দিবার মতো কেউ আছেন ভাই? একটু হাত উঠাবেন, একটু হাত উঠাবেন। 5 কেজি ডাল দিবার মতো কেউ আছেন আজকের মাহফিলে?
একটা ভাই হবে না ভাইজান, আমি 5 কেজি ডাল দিব মাদ্রাসার গরিব অসহায় এতিম বাচ্চাদের জন্য, তারা খাবে, তাদের খোরাকির জন্য 5 কেজি ডাল দেব কি 1 বস্তা আলু আমি কিনে দেবো বাজার থেকে? কে আছে একটু বলুন, মা বোনেরা যারা আছেন একটু বলুন, তাড়াতাড়ি বলুন। একটু দরুদ শরীফ পড়ে নেব, তার ভিতরে একটু নিয়ত করবেন ভাই। আমি আর সময় নষ্ট করতে চাইছি না, 10টা পর্যন্ত সময়, তার মধ্যে শারীরিক অসুস্থতা ওইভাবে চালিয়ে যাচ্ছে আপনাদের মহাব্বতে। আজকে যদি আপনারা নাও দেন বিষয়টা কিছুই নয়, তবে আপনারা মাদ্রাসাটাকে দেখবেন, এটা আপনাদের কাছে দাবি। আজকে হয়তো অনেকে চাইছে যে সামনাসামনি দেব না, গোপনে গোপনে বাজারে গিয়ে একদিনকে 2 কেজি মাছ এনে মাদ্রাসায় দিয়ে দেবে, 1 কেজি চিংড়ি মাছ এনে মাদ্রাসায় দিয়ে দেবেন, বাচ্চারা খেয়ে নেবে। গোপনে দিবেন, আব্বা মায়ের রুহের মাগফিরাতের নিয়ত করে। গোপনে সব অনেক বেশি হয়, অনেকে হয়তো দিতে চাইছেন না এইভাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গলদাতে বাড়ি শাহাদাত মোল্লা, মোবাইল নাম্বারটা লিখে রাখেন যদি দূরে হয়। শাহাদাত মোল্লা সে বলছে, বাবু আমি 1 বস্তা চাল দিব। জওয়ান যুবক ছেলে, আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার আয় রোজগার রিজিকে বরকত দান করেন। কে আছেন ভাই? আর দিবার মতো কেউ নাই? একটু বল, 1 বস্তা করে চাল দেন, একটু দেন। 1 বস্তা চাল 840 টাকা দাম, 840 টাকা দাম। কে আছে একটু বলেন, একটু বলেন আমার সোনার মানিক। ছোট্ট করে একটা নিয়ত করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের হায়াতুজ জিন্দেগি, 23 বছরের দাওয়াতুজ জিন্দেগি, উম্মতের ভাবনা ভেবে গেছে। আমি ওয়াজে বলছিলাম, বিশ্বনবী দুনিয়াতে এসে সেজদারত অবস্থা, নবী আমার সেজদাতে কি যেন বলছে, আম্মা জান আমিনা বলে আমি কান দিতেই শুনতে পেলাম। প্রথমে মালিকের প্রশংসা করেছে, তারপরে বলল ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? শিশু নবী উম্মতের কথা ভাবে। আজকে সেই নবী আনা জলসা হচ্ছে, সেই নবীর মাহফিলে আজকের একটা মানুষ নাই। ভাইজান আমি 1 বস্তা ডাল দিব কি আমি 10 কেজি ডাল দিব কি আমি 1 বস্তা চাল দিব, নবীর মহব্বতে দিব। কেউ নাই আজকের মাহফিলে। আপনারা দিয়ে থাকেন, আজও দিচ্ছেন, আগামীতেও দিবেন। একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন। কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা ইসমাইল গাজী ধুতরদা 1 বস্তা চাল আল্লাহ কবুল করুন। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। মনের ভিতর বেশি ঘটে গে, মনের
আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবালি মরু মদিনার ধুলবালি মরু নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ছাত্রের নাম আশিক মাদ্রাসার ছাত্র শেখ আশিক তার আব্বাজান মাদ্রাসাতে 500 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তার কলিজার টুকরাকে মুকাম্মাল হাফেজে কোরআন বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি আমার আর সময় দেব আমি অনুরোধ রেখে গেলাম আপনাদের কাছে বাচ্চা দুইটাকে আনা হোক যাদের পাগড়ি দেওয়া হবে আজকে আমাদের বাচ্চাগুলো অনেকে মাদ্রাসায় পড়ে অনেক বাচ্চারা মাদ্রাসাতে পড়ে আমাদের ঘরে ছেলেরা আবার অনেকে ছেলেরা তারা স্কুল ইউনিভার্সিটিতে পড়ে যাই বা হোক কোরআনের শিক্ষা বাচ্চাদিগকে দেবেন মাদ্রাসার দিকে নজর রাখবেন মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর কারখানা এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় হয়তো আজকে আমার কাছে সেইভাবে দিলেন না আর এমনি শ্রোতার অবস্থাতেই আমি বুঝতেই পাচ্ছি কম বেশি যা দিয়েছেন আল্লাহ যা দেওয়ালেন যথেষ্ট তবে মাদ্রাসায় একটা বহুত খরচা বাবা আমি নিজে একটা প্রতিষ্ঠান চালাই বসিরহাট টেটরাতে মাদ্রাসা তাজবিদুল কোরআন আমি জানি একটা প্রতিষ্ঠানে কতটা টাকা খরচা হয় বোর্ডিং এ আর শিক্ষক দিগের বেতনে ভাই বলছিলেন যে ভাই শিক্ষকদের বেতন আর বোর্ডিং চেক চালিয়ে বহু টাকা খরচ মাদ্রাসার ছাত্রী সোহানা তার আব্বাজি 300 টাকা দিয়েছেন আর মিজানুর রহমান শাহাজি 1 বস্তা চাউল দিয়েছেন আল্লাহ দান কবুল করেন যে ছাত্রীর আব্বা দিয়েছে সেই বোনটার জন্য দোয়া করি আল্লাহ তার আবেদা সালেহা হিসাবে কবুল করুন এটা আল্লাহুম্মা আমিন পড়েন ভাই একটু আল্লাহুম্মা আমিন পড়েন আমি বুঝতে পারছি হয়তো আমার উপরে আপনারা খুশি না কেন আমি জানি না কালেকশন আমি করি না করি বাংলাতে যদি আমি বছরে 200 250 300 ওয়াজ করি তার ভেতরে 200 জায়গায় প্রায় আমি কালেকশন করি আল্লাহ করিয়ে নেয় কিন্তু এখানকার অবস্থা কি হলো জানি না একে সন্ধ্যা রাত্রি উঠেছি দ্বিতীয় কথা আবার শ্রোতারও অভাব তৃতীয় কথা মাদ্রাসার জলসা মানুষের কাছে একটু চাইবো মানুষের আগ্রহ থাকা উচিত মাদ্রাসার জলসায় যাচ্ছি মানে আমায় কিছু দিতে হবে তাই না এই মাদ্রাসাগুলো তো বিদেশি টাকায় চলে না রে বাবা এই আপনাদের মতো দাতাদের টাকায় চলে গ্রামের বিশেষ বিশেষ দাতা ব্যক্তিদের দানে চলে এর জন্য তো বাইরে থেকে টাকা আসে না এই জন্য কোরআনের কারখানা হেফাজতের দায়িত্ব আমার আপনার এটা মাথায় রাখবেন ভাই আজকে হয়তো স্বতঃস্ফূর্ত ভাবে দিলেন না দুঃখ নয় আমার আজ দিলেন না আগামী দিনে দিবেন তবে এটা মাথায় রাখবেন আপনার এই দান বিফলে যাবে না বলো কারণ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যারা দান করে যারা সাদকা করে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি একটু সুবহানাল্লাহ বলুন নবী বললেন কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া ওই ছায়ার নিচে 7 শ্রেণীর বান্দা বান্দীকে স্থান দেওয়া হবে তার ভিতরে এক শ্রেণী হবে তারা হলো দাতা সখী বান্দা তাদেরকে স্থান দেওয়া হবে আজকে যারা দিলেন আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ওই আরশে আজিমের নিচে আল্লাহ স্থান নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন দানের ব্যাপারে অনেকগুলো কথা বলা যেতে পারে আল্লাহর নবী 1 তারিখে বলছে জানেন আল্লাহর নবী 1 তারিখে বলছে ও সাহাবীরা তোমাদের ভিতরে কেউ অসুস্থ আছো নাকি
নবী বললেন, শুনছেন আপনারা? নবী বলছে, তোমাদের ভিতরে কেউ অসুস্থ আছো নাকি? সাহাবীরা কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ আছি, আমি অসুস্থ আছি। আমার নবী বলল, আস-সাদাকাতু আশাদ্দু মিনাল বালা। তোমরা যখন অসুস্থ হয়ে পড়বে তখন সাদকা করে দেবে, ওই সাদকা তোমার অসুস্থতার ওষুধ হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। অনেকগুলো কথা বললাম ভাই শুরু থেকে। কোরআন সম্পর্কে, কোরআন কতটা বিজ্ঞান সম্মত, কতটা যুক্তিযুক্ত, কতটা বাস্তবায়ন আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি। বাংলার মহান বৈজ্ঞানিকরা কোরআন নিয়ে কি ধারণা করেছে সে কথা আলোচনা করেছি। আরো আলোচনা করলাম কোরআন সম্পর্কে, কোরআনের মাধুর্য সৌন্দর্য সম্পর্কে। কোরআনের কারখানায় কোরআন পড়ানো হয়। আমরা একাধিকবার কোরআনকে প্রশ্ন করেছি নাকি মুরব্বি? কিন্তু কোরআন তার প্রত্যেকটা জবাব দিয়েছে নাকি? প্রত্যেকটার জবাব দিয়েছে, সে আলোচনা করেছি। পরিশেষ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন এই মাসের 12 রবিউল আউয়াল শবে সাদিক সোমবার উষা লগ্নে। নবী আসার আগে গোটা মানবের কাছে, পৃথিবীর মানুষের কাছে কি প্রমাণ আছে আমার নবী আসবে? আমার নবী আসার আগে থেকে ইহুদি নাসারারা জানতো আমার রাসূল আসবে। সে সম্পর্কে আমি দুটো কথা বলেছি। আল্লাহ যতটুকু বলালেন, কিতাবী ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করুন, ভাষাগত ত্রুটি হলে আপনারা ক্ষমা করুন। দোয়া করবেন আমার জন্য। বসিরহাট টাটরা সংলগ্ন মাদ্রাসা তাজবিদুল কোরআন, তিনজন আল্লাহর ওলি স্মৃতি বিজড়িত সিদ্দিকী আমিনিয়া আজিজিয়া মেমোরিয়াল মাদ্রাসা তাজবিদুল কোরআন। সেখানে বর্তমানে বাইরে 30টা বাচ্চা পড়াশোনা করছে, তিনজন শিক্ষকের আঙ্গিনাতে। আপনাদের মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আর কখনো এক গ্রামের ছেলে সেই গ্রামের মাদ্রাসায় পড়তে চায় না, এরাও হয়। ট্যাটরার ছেলে অন্য মাদ্রাসায়, অন্য মাদ্রাসা এলাকার ছেলে ট্যাটরায়, এরকমটা হয়। যদি আপনার এলাকায় উপযুক্ত ছেলে পড়তে চান, পড়াতে চান কোরআনের শিক্ষা, তার কারণ আমি বলেছি, কবি নজরুল বলেছে, বাংলা পড়ো আর ইংরেজি পড়ো, যাই পড়ো না ভাই, কোরআন শিক্ষা না করিলে কোনো মূল্য নাই। কথা বোঝা গেল না? 18 ভাষায় কমপ্লিট করে ডক্টর শহীদুল্লাহ, যিনি দাদা হুজুর পীর কেবলার খুব কাছের মানুষ ছিলেন, তিনি লিখলেন, তিনি বললেন, রেড রাইট রিলিজিয়ন, এই তিনটে জিনিস যার ভিতরে আছে সে হলো একজন বেস্ট স্টুডেন্ট, নতুবা সে বেস্ট নয়। রেড মানে পড়া, রেড রাইট রিলিজিয়ন লেখা পড়া আর ধর্ম সম্পর্কে জানা। ধর্ম জানা মানে কোরআন জানা। তিনি বললেন, যার ভিতরে রেড রাইট আছে কিন্তু রিলিজিয়ন নাই, ধর্ম নাই, কোরআন নাই, সে হবে 4র্থ নাম্বার, তার নাম হলো রাস্কেল। কথাটা আমার নয়, লিখছেন ডাক্তার শহীদুল্লাহ, যিনি 18 ভাষায় পারদর্শী, দাদা হুজুরের খলিফা ছিলেন, দাদা হুজুরের মুরিদ ছিলেন। তিনি বলেছিলেন, এই জন্য বলবো শিক্ষার প্রতি খেয়াল রাখুন। নামাজ রোজা হজ যাকাত আগে আসে নাই, আগে এসেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীর কাছে বলা হলো, নবী আগে পড়ুন পড়ুন পড়ুন, পড়ার কথা বলা হয়েছে। এই জন্য শিক্ষার দিকে মনোনিয়োগ দিবেন। শুধু আমি ও কথা বলবো না, এমনি করে শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার কথা বলে গেছে, গুরু নানক শিক্ষার কথা বলে গেছে, স্বামী বিবেকানন্দ বলে গেছে, নেতাজি সুভাষ চন্দ্র বললেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার চাইতে মূল্য বেশি, শহীদের রক্তের চাইতে মূল্য কার বেশি? কলমের কালির মূল্য। কোরআন বলছে শেখো, হাদিস বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। কোরআন শেখো, প্রত্যেকের জন্য শিক্ষা করা ফরজ। তাহলে কোরআন বলল শিখতে, হাদিস বলল শিখতে, বৈজ্ঞানিকরা বলল শিখতে, কবিরা কবিতার ভাষায় বলেছে শিখতে, পরিশেষ সাহিত্যিকরা বলছে সবক পড়কির সাদাকাত কা আদালত কা সাজাত কা লে জায়েগা কম তুঝসে দুনিয়া কি ইমামত কা। তুমি যত বেশি শিখবে নেতৃত্বের উচ্চ স্থানে পৌঁছাবে। সবাই বলেছে শেখার কথা। তাই যদি কোনো বাচ্চা মাদ্রাসায় পড়তে চাই পড়াবেন, যদি গ্রামের মাদ্রাসায় না হয় মাদ্রাসার ট্যাটরায় তাজবিদুল কোরআন বাচ্চাকে পাঠাবেন, একবার দেখে আসবেন, ঘুরে আসবেন। প্রতি বছর 24-25 মাঘ ইসালের সভায় নির্ধারিত 1,500 মানুষ বাইরে থেকে আসে, যাবেন। ভাই আমার মহব্বতের মানুষ, একসাথে ওঠা বসা করি। পরিশেষ বক্তা হিসাবে যিনি আসছেন আলা হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, ওই ট্যাটরা সংলগ্ন ঝিঙ্কাতে হুজুরের বাড়ি। জি হ্যাঁ, তিনিও একটা মাদ্রাসার ভিত্তি দিয়েছেন, করছেন মাদ্রাসা। সবাই মাদ্রাসার সাথে আমরা জড়িয়ে। ভাইজান আসবেন, আলোচনা করবেন, তার সম্মানে একটু তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আলা হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব বলুন জিন্দাবাদ। আলা হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বিদায় নিলাম। ভাই গোলাম নবী সাহেবের মহব্বতে এসেছি। জি হ্যাঁ, আপনার এলাকার গৌরব, বাংলা আসাম ওয়াজ মাহফিল করে বেড়ায়, একসাথে করি আমরা। দোয়া রাখেন আমাদের মাদ্রাসাগুলো যেন আল্লাহ চালিয়ে নেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষ কথা, মাদ্রাসা তাজবিদুল কোরআনের পক্ষ থেকে হজ এবং উমরাতে উপযুক্ত গাইড সহকারে লোক পাঠানো হয়। হজ এবং উমরাতে উপযুক্ত গাইড সহকারে লোক পাঠানো হয়। সম্ভব হলে যোগাযোগ রাখবেন। সবাই ভালো থাকুন। যারা আশেপাশে আছেন সকলে মাহফিলে চলে আসুন।